সংস্থার নাম ব্যবহার করে রেড চার্ট ছাপিয়ে জালিয়াতি করছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা। সোশ্যাল মাধ্যমে বিজেপি নেতা অর্জুন সিং এর পোস্ট ঘিরে শোরগোল জগৎতলে। ব্যারাকপুরের তৃণমূল ছাত্র পরিষদ নেতা হিসেবে পরিচিত শ্যামনগরের বাসিন্দা শুভরঞ্জন সিং। এই শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে গণপতি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার নাম করে সেই প্যাডে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশন ক্লিয়ারেন্সের জন্য টাকা ধার্য করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিং তৃণমূল ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য অত্যন্ত পরিচিত বলে জানা যায়। যদিও এ বিষয়ে শ্যামনগরে গাঙ্গুলি পাড়ায় শুভরঞ্জনের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। তার মা কৃষ্ণা সিং বলেন, তার ছেলের নামে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তার সই নকল করে তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদ নেতার এহেন কর্মকাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা অর্জুন সিং পোস্ট করার পর শোরগোল পড়েছে গোটা এলাকায়। যদিও এ বিষয়ে আপাতত তৃণমূলের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গণপতি এন্টারপ্রাইজ এটা ওটা ফলস। না, রেল কোয়ার্টারের ঠিকানায় আছে। রেল কোয়ার্টারে কোনোদিন ট্রেড লাইসেন্স হয় না দাদা। আপনারা রেল কোয়ার্টারে থাকতেন না? হ্যাঁ, আগে থাকতাম। রেল কোয়ার্টার নিয়ে কোনো ট্রেড লাইসেন্স হয় না। কৃষ্ণ সিং। কি অভিযোগ উঠে, কি অভিযোগ হয়েছে? এই ছেলের নামে এইসব উল্টো পাল্টা ব্লেম দিচ্ছে, ফলস সাইন ফলস করে উল্টো পাল্টা ব্লেম দিচ্ছে, সেটা তদন্ত করুন। কি ফলস সাইন করেছে? কি ফলস সাইন বলবো, আপনারা তদন্ত করে তারপর যা বিচার করার করুন আমার ছেলের বিষয় নিয়ে। আর কিছু বলার নেই, আমি আর কিছু বলতে পারবো না এর থেকে বেশি। কি করতো শুভরঞ্জন, কি করে এখন কোন দল করে? তৃণমূল দল করে। কোন ছাত্র সংগঠন? ছাত্র সংগঠন। বলছি কাকিমা, কেন আপনার ছেলের পেছনে এরকম ভাবে বারংবার এই গোষ্ঠীদ্বন্দ্ব হবে? নিশ্চয় গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই কাজটা করছে। কাদের গোষ্ঠীদ্বন্দ্ব? কাদের গোষ্ঠীদ্বন্দ্ব? তৃণমূলের? তৃণমূলের না, তৃণমূলের সঙ্গে বিজেপির হবে নিশ্চয় কিছু। আর কি বলবো বলুন? কি করে কি শুভরঞ্জন? শুভরঞ্জন ছাত্র নেতা। তৃণমূলের মধ্যে কি কেউ ওকে ফাঁসাচ্ছে? হ্যাঁ, এটা বলতে পারবো না। তথ্যকে দিচ্ছে, ওর তথ্য আমি এটা কিছু বলতে পারবো না, কিন্তু যে দিয়েছে সে তার সঙ্গে নিশ্চয়ই অর্জুন সিং এর যোগাযোগ আছে। অর্জুন সিং বলে বাঘের বাচ্চা একটা ছোট্ট তৃণাঙ্কুর ভট্টাচার্যের একটা ছোট্ট কর্মীর সঙ্গে লাগছে। আপনি গোষ্ঠীদ্বন্দ্ব বললেন, কার গোষ্ঠীদ্বন্দ্ব, কার সঙ্গে কার? এইটা আমি বলতে পারবো না দাদা, আমি এত কথা বলতে পারবো না। আমি যেটুকুন বললাম আর কিছু বলতে পারবো। হ্যাঁ, আপনারা তদন্ত করুন, এটা সইটা কি সার্টিফিকেট তৈরি করেছে, কি করেছে না করেছে সব তদন্ত করুন। তদন্ত করে ছেলেকে যা শাস্তি দেবে দেবেন, এটাই বলতে চাই, আর কিছু বলতে চাই না এর থেকে। আপনার নাম? কৃষ্ণ সিং। কি হন আপনি? শুভরঞ্জন মা হই। কি লাগবে আমরা ওই ব্যাপারটা খবর নিতে এসেছিলাম। ওর প্যাডে ও রেড চার্ট দিয়েছে। আধার কার্ডের জন্য কত টাকা লাগবে, প্যান কার্ডের জন্য কত টাকা লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কত টাকা লাগবে জানেন? তদন্ত করুন। হ্যাঁ, সঠিকভাবে তদন্ত করুন। কি সঠিকভাবে তদন্ত করুন? যেগুলো করছে অর্জুন সিং বাঘের বাচ্চা বলে, উনি একটা তৃণাঙ্কু ভট্টাচার্যের একটা ছোট্ট কর্মীর সাথে লড়াই করছে। ওর সাথে কার ভালো রিলেশন? আমি এই নিয়ে বলতে পারবো না কার রিলেশন। না, তৃণাঙ্কুর পিছনে হাত দিয়ে বসেছিল, এখন আমার ছেলের পিছনে ও বলে বাঘের বাচ্চা বলে। আর কিছু বলতে পারি না, সঠিক তদন্ত করুন। তারপরে তদন্ত করে যেইগুলো করছে অর্জুন সিং করছে, এইসব উল্টো পাল্টা কাজ করছে। ওর প্যাডের মধ্যে রেড চার্ট দেওয়া। আপনারা আগে সঠিক তদন্ত করুন। আমি এখানে আর কিছু বলতে চাই না। না, আমি এটা কিছু বলতে চাই না। না, কিছু না, ওর সব ফলস। যে করেছে সে তার সঙ্গে অর্জুন সিং এর সঙ্গে লিংক আছে, যোগাযোগ আছে, তাই জন্য এই কাজটা করেছে। দলের কর্মী, সে দলের কর্মী তো তৃণমূলের কর্মী। তৃণমূলের কর্মী হতে পারে, কিন্তু অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ আছে, সে করেছে। আমি বলতে পারবো না। অর্জুন এটা হবে না, আমি বলতে পারবো না। তৃণমূল বিজেপি করে, আর তো তৃণমূল করে, তা তৃণমূল। আমি সেইটা বলতে পারবো না। একটাই কথা বলছি, আপনারা সঠিক তদন্ত করুন। আপনারা সঠিক তদন্ত করুন আগে, তারপরে যা বলার বলবো আমরা। আপনারা তদন্ত না করে এইভাবে প্রেসার দেবেন না। কি বলবেন? আপনি তদন্ত করুন না, তারপর
তারপরে সঠিক তদন্ত করুন, তারপরে ছেলেকে যা শাস্তি দেবেন দেবেন, এটাই আমরা বলতে চাই। শুভরঞ্জন কি পদে আছে? শুভরঞ্জন এখন কিছু পদে নেই আপাতত, কোন ও দলে? একটা কর্মী এখন, কোন দলে? ছাত্র তৃণমূল। কি দিচ্ছে, পাসপোর্ট বানাচ্ছে, বিভিন্ন রেড চার্ট দেওয়া হচ্ছে মোটামুটি মোটামুটি আপনি ফাঁস করে দিয়েছেন। কি কেস? ও তো নতুন কিছু নয়, আপনারা ভালো করে জানেন। একবার আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন কি রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি, এই চাকরির জন্য, এই ওই চাকরির জন্য, ওই স্কুলের চাকরির জন্য, এই পুলিশ ইন্সপেক্টরের জন্য, এই পুলিশ ট্রান্সফারের জন্য, এই সব কিছু ফিক্স আছে এখানে অফিসিয়ালি। এখান থেকে তারপরে সেখান থেকে 75% চলে যায় দিদিমণি কাছে, ভাইপো কাছে, তারপরে 25% মধ্যে ভাগ হয়। কিন্তু কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে অত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো। আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি। আমাদের ব্যারাকপুরে 6 লাভ হয়ে গেছে। আপনি যদি বীজপুর থেকে দেখেন তো আপনারা জানেন 4 নম্বর ওয়ার্ডে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানিরা ওখানে ঢুকে পড়ে আছে। ওখান থেকে চলে আসুন আমাদের এখানে ওই নৈহাটিতে ওই 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডে কীভাবে পাকিস্তানি ঢুকে পড়ে আছে। চলে আসুন ভাটপাড়া নয়া বাজার থেকে নিয়ে ওই বাকর মহল্লা থেকে নিয়ে একটা নতুন এখন পূর্বাশাতে একটা পাকিস্তানি আস্তে আস্তে ভরে যাচ্ছে। জগদ্দলে পূর্বাশা বলে একটা জায়গা আছে, সেখানে ভরে যাচ্ছে। আর এগিয়ে চলে যান আপনি গ্যারুলিয়া থেকে চলে যান আপনি নোয়াপাড়া, ওই দেখবেন ওই পলতা স্টেশনের পাশ দিয়ে ভর্তি হয়ে গেছে সব পাকিস্তানি বাংলাদেশি, সব ওখানে ভর্তি হয়েছে। আর তৃণমূলের নেতারা অফিসিয়ালি এর লজ্জা হয়ে এরপরে এরা সব তৃণমূলের পদে বসে আছে, তারা এই সব করে বেড়াচ্ছে। আপনি ভাবতে পারবেন, চলে যান আপনি ব্যারাকপুর 18 নম্বর নওশাদ, অফিসিয়ালি ডকুমেন্ট ওখানে তৈরি হচ্ছে, অফিসিয়ালি ওর অফিসে বসে ডকুমেন্ট তৈরি হচ্ছে। আমাদের পাসপোর্ট বানানো, আধার কার্ড বানানো, ভোটার কার্ড বানানো, বার্থ সার্টিফিকেট, আরে আপনি অন্য জায়গায় কোনো জায়গায় এই সব সার্টিফিকেটের মানে কার তত্ত্বাবধানে হচ্ছে? এসডিও অফিসের তত্ত্বাবধানে হচ্ছে। দুয়ারে সরকারের নামে এসডিও অফিসে একটা ঘুঘুর বাসা বানিয়ে রেখে দিয়েছে, ওখান থেকে সব এই তথ্যগুলো বানিয়ে পাঠানো দেওয়া হচ্ছে। সব থেকে ডেঞ্জারাস ব্যাপার কে ব্যারাকপুর নামটা পড়লো কি করে? ব্যারাকপুর একটা ক্যান্টনমেন্ট জোন। আপনি যদি কাঁচরাপাড়া থেকে নিয়ে আসুন ব্যারাকপুর অবধি পুরোটা ক্যান্টনমেন্ট জোন। কাঁচরাপাড়াতে এয়ারফোর্স, তারপরে চলে আসুন কাকিনাড়াতে ওয়ার্কশপ, তারপরে চলে যান পলতাতে এয়ারফোর্স, তারপরে চলে যান আপনার আর্মি ব্যারাকপুরে, ওই তো বললাম এয়ারফোর্স, কাঁচরাপাড়া হ্যাঙ্গার এয়ারপোর্ট, পুরো এই জোনটাকে কেন ইডি সিবিআই এর উপরে নজর দিচ্ছে না? এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। পশ্চিমবাংলা সরকার করবে না, আর্মি ইন্টেলিজেন্সকে এর মধ্যে ইনভলভ করা দরকার আছে। পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এইসব চলবে। উনি অফিসিয়ালি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, ও দলের লোককে প্রশ্রয় দিচ্ছেন। দলের লোকেরা প্রকাশ্যে এ থেকে মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে, পঞ্চায়েত অফিস থেকে নিয়ে, বিডিও অফিস থেকে নিয়ে, বিএলআরও থেকে নিয়ে, এসডিও অফিস থেকে নিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বসে এই দুয়ারে সরকারের নামে, দুয়ারে মমতা ব্যানার্জি নামে এই দুয়ারে দালালরা ঢুকে গেছে। শুভরঞ্জন সিং একটা এক্সাম্পল। কোন জায়গা শুভরঞ্জন বসে নেই? অফিসিয়ালি বলছি তো, নওশাদ আর শেখ রাজা ওখানে চলে যান, বাঙালি হিন্দুদের জমি পুকুর জোর করে দখল করে বেআইনিভাবে একটা আপনি কাঁচরাপাড়া দেখবেন, নূর বলে একটা লোক আছে,
আপনার দলিল দেখলেও আপনার এগেনস্টে দলিল বানিয়ে নেবে। তৃণমূলের নেতা নূর, ও কাগজ দেখলেই আপনার পুরো দলিলটার জাল বানিয়ে দেবে। এই বিষয়ে সিবিআই দাবি করছেন 100% ইডি এর উপরে ইনকোয়ারি করছে, সিবিআই ইনকোয়ারি করছে, এনআইএ কে ইনকোয়ারি করা দরকার। পুরো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট জোন, ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া পুরো একদম 6 লাভ হয়ে গেছে। স্বরাষ্ট্র দপ্তরকে জানাবেন? আমি অলরেডি জানিয়ে দিয়েছি স্বরাষ্ট্র দপ্তর, ফরেন মিনিস্ট্রি, ইডি, সিবিআই সবাইকে আমি জানিয়েছি। এই যেভাবে ইললিগালি ভাবে ডকুমেন্ট তৈরি হচ্ছে, এখানে র্যাকেট চলছে, অফিসিয়ালি চলছে, এর কোনো মানে নেই। একদম বললাম তো, পৌরসভা, পঞ্চায়েত দল ওখান থেকে তৈরি হচ্ছে। কিছু নার্সিংহোম, জাল নার্সিংহোম আছে আপনার ওই সারদা মতন, ওখান থেকে তৈরি হচ্ছে। এরকম কিছু আছে যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরণা। এখানে তো একটা গরু 4টে বাচ্চা হয়ে গেলে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা হয়।